গত মৌসুমে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ। অথচ ২০২৫ সালের এপ্রিলে ২ বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন মিশরীয় ফরোয়ার্ড। সে মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপা জেতে লিভারপুল। তবে গত মৌসুমে ফর্মের ছন্দপতন ঘটে, টানা ৩ ম্যাচে একাদশের বাইরে ছিলেন। তাতেই কোচের বিরুদ্ধে কথা বলেন সালাহ। কোচের সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেও দাবি করেন প্রকাশ্যে। এতে নতুন মৌসুমে সালাহ নতুন ঠিকানা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও সৌদি লিগ থেকে সালাহর সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। এমনকি তুরস্কের বেসিকতাসও দলে টানতে চায় সালাহকে। তবে শেষ পর্যন্ত ট্রাবজোন মাতাবেন সালাহ। গত মৌসুমে লিগে ট্রাবজনস্পর তৃতীয় হয়, এবার ইউরোপা লিগও খেলবে। তাই সালাহর ফুটবল জাদু অনেক বেশি উপভোগ করতে পারবে ফুটবল ভক্তরা। সবকিছু ঠিকভাবেই এগিয়ে যাচ্ছে, ফলে ৬ আগস্ট বৃহস্পতিবারই চুক্তি হতে পারে ট্রাবজনস্পর ও সালাহর মধ্যে। ফ্রি ট্রান্সফারে ২ বছরের জন্য চুক্তি করবেন ৩৪ বছর বয়সী তারকা। এদিকে ফিফায় টালমাটাল সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন তিনি। বিভিন্ন সদস্য দেশের সমর্থন ধরে রাখার জন্যই এই উদ্যোগ নিলেন ইনফান্তিনো। ফিফা কর্মকর্তারা সভাপতির অনুরোধে ২১১ সদস্যের অনেকের সঙ্গে আলাপ আলোচনা করছেন। তবে অনেকে এরই মধ্যে প্রকাশ্যে ইনফান্তিনোর ব্যাপারে আপত্তি জানিয়েছে। ওয়েলস, ইংল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, সার্বিয়া সহ উয়েফার কয়েকটি দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। কনকাকাফ অঞ্চলও চিন্তাভাবনা শুরু করেছে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ব্যাপারে। এর মধ্যে এফসি সদস্য জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন বিস্ফোরক মন্তব্য করেছে। সংস্থাটির সভাপতি প্রিন্স আলী বিন আল হুসেইন দাবি করেছেন, ইনফান্তিনোকে পুনর্বিবেচনার সমর্থন করলে ফিফা আর্থিক সহায়তা দেবে জর্ডানকে, এমন প্রতিশ্রুতি বিশ্বকাপ চলাকালে দেয়া হয়। তার ভাষ্যমতে যা ছিল স্রেফ ব্যাকমেইল। এমনকি গত ডিসেম্বরে আরব কাপের রানার্স আপের প্রাইজ মানিও দেওয়া হয়নি বলে জানান আলী বিন আল হুসেইন। এদিকে আইভরি কোস্টে কোচ হিসেবে দ্বিতীয়বার মতো দায়িত্ব পেলেন ফ্রান্সের হার্ভে রেনার্ড। সবশেষ তিউনিসিয়া দলের দায়িত্বে ছিলেন এই ফ্রেঞ্চম্যান। কেপ ভার্দেকে নিয়ে বিশ্বকাপের নকআউটে উঠে কোচ ভবিষ্যতেও রয়েছেন আলোচনায়। এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মরক্কোর ক্লাব আরএস বারকেনে যোগ দিলেন ৫৬ বছর বয়সী এই কোচ।